আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা তো মা-বাবা। আমরা আমাদের সন্তানদের ভালো করার জন্য বা ভালোর জন্য, ভালো ভবিষ্যতের জন্য সবকিছু করতে পারি। কারণ আমরা মা-বাবা। আমরা চাই আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, দিনের পথে চলুক, ইসলামটা নিজের ভেতরে ধারণ করুক, নবীর উম্মত হিসেবে যেন বাঁচতে পারে সেই আশাই আমরা করি, যাতে আমাদের সন্তানরা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এটাই আমাদের আশা। তো আমাদের মধ্যে কিছু কিছু বাবা মা আছেন যারা তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, ইসলামের পথে চলার জন্য, নবীর উম্মত হিসেবে বাঁচার জন্য। এটা ভালো উদ্যোগ, এটা খারাপ উদ্যোগ না। তবে একটা জিনিস কি জানেন, আমাদের সন্তানরা ছোট, আমাদের সন্তানদেরকে এখন আমরা যা বলবো সে তাই করবে, এবং তার শিক্ষকরা যা বলবে সে তাই শিখবে, সেটাই করবে। তাকে দিয়ে আমরা যা করাবো সে সেটাই করবে। আমরা ভালোর জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি। একটু চিন্তা করে দেখুন তো, আমাদের সন্তানের হাতে কলমের জায়গায় অস্ত্র আর ছাত্রর জায়গায় জঙ্গি বা সন্ত্রাস নামটা থাকে, তখন কেমন লাগবে? এটা কোনো মা বাবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। কারণ কোনো মা বাবাই চায় না তার সন্তানরা অস্ত্র হাতে তুলে নিক বা তার সন্তানের নামের পাশে জঙ্গি সন্ত্রাস নামটা বসে যাক। এটা কেউ চায় না। তাই বারবার বলছি, আপনারা আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য দিন, বিশেষ করে মাদ্রাসায় পড়া সন্তানদের প্রতি। যাদের সন্তানরা মাদ্রাসায় পড়েন তাদের প্রতি একটু বেশি করে লক্ষ্য করুন, তারা কি করছে না করছে এই বিষয়টির উপরে। আমি এখানে সবগুলো মাদ্রাসার কথা বলছি না। এই মাদ্রাসাগুলোর মধ্যে কিছু কিছু মাদ্রাসা আছে যেগুলোর ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে। কি কাজে ব্যবহার করা হচ্ছে? খারাপ কাজে, আক্রমণ করার জন্য, হামলা করার জন্য আমাদের সন্তানদেরকে ব্যবহার করা হচ্ছে। তাই বলছি, বিশেষভাবে আপনারা আপনাদের সন্তানদের প্রতি একটু লক্ষ্য রাখুন, একটু খোঁজ খবর রাখুন, তারা কি চায় বা তারা কি করছে বা তাদেরকে দিয়ে কি করানো হচ্ছে। এই যে জায়গা জায়গা আক্রমণ হচ্ছে, জায়গা জায়গা ভাঙচুর হচ্ছে, দেখেন জামাত শিবিরও আছে এটার সাথে জড়িত। আবার সবার আগে যে নামটা উঠে আসে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এটা আমরা চাই না তো। কেন আমাদের সন্তানদেরকে খারাপ কাজে ব্যবহার করানো হবে? কেন করা হয় একটা খারাপ কাজে আমাদের সন্তানদেরকে? আমরা তো তাদেরকে শিক্ষা দিবার জন্যই সেখানে পাঠাই এবং পাঠাইছি। আমরা মা বাবা হয়ে যদি আমরা তাদের খোঁজ খবর না রাখি, তাদেরকে দিয়ে কি করাচ্ছে না করাচ্ছে, তাহলে এটা আমাদের সন্তানদের ভবিষ্যতে খুব খারাপ একটা প্রভাব পড়বে। তাই সবার কাছে, সব মা বাবার কাছেই অনুরোধ করছি, যারা জানেন এইসব বিষয়গুলো, যে আপনাদের সন্তানদেরকে কি কাজে ব্যবহার করা হচ্ছে, জেনেও যদি চুপ থাকেন তাহলে এটা আপনাদের তকদিরের ব্যাপার। আপনাদের সন্তানদের যদি আপনারা ভালো চেয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইসলাম আমাদের কি শিখায়? ইসলাম হচ্ছে সর্বজনীনতা, ইসলাম হচ্ছে শান্তির একটা ধর্ম, শান্তিপূর্ণ জীবন। আমাদের মহানবীর শিক্ষা কি দেখুন। মহানবী কিন্তু কাউকে কখনো জোর জবরদস্তি করেনি কোনো বিষয়ে, হোক সেটা ধর্মের বিষয়, হোক সেটা অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো কাজের জন্য, কোনোভাবেই কাউকে জোর জবরদস্তি করেননি। মহানবী কখনো কাউকে আঘাত তো দূরের কথা, কাউকে জোরে গলায় কথা পর্যন্ত বলেননি। এটা আমাদের মহানবীর শিক্ষা। মহানবী এতটাই উচ্চ মানের ব্যক্তি ছিলেন
যে অনেক বিধর্মীরাও তাকে আলামিন বলতেন, তাদের ধন সম্পত্তি তার কাছে জমা রাখতেন। আচ্ছা, একটু চিন্তা করে দেখুন তো, আমার ফ্যামিলির কেউ কি তার ধন সম্পত্তি আমার কাছে জমা দিবে, জমা দিয়ে রাখবে? আলামিন বলবে? কখনো বলবে না। বিধর্মীরা তো দূরে থাক, আমার ফ্যামিলির মানুষরাই আমাকে কখনো আলামিন বলবে না, তাদের ধন সম্পদ আমার কাছে জমা রাখবে না, কারণ সেই বিশ্বাসের যোগ্য আমি না, এখনো হয়ে উঠতে পারিনি। ঠিক কোরআনের শিক্ষাও তাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার কাছে। আমরা কারো ধর্মকে ছোট করে দেখতে পারি না, কারো ধর্মকে অপমান করতে পারি না, কাউকে আঘাত করে কথা বলতে পারি না। কোরআন বলছে যে তোমার দ্বারাই যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তোমার কথায় যেন কেউ আঘাত না পায়, তোমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায়। দেখুন তো মহানবীর শিক্ষা কোথায়, আমাদের কোরআনের শিক্ষা কোথায়, আর আমরা কি করছি? আমরা কোন স্থানে দাঁড়িয়ে আছি? একজন আরেকজনকে সহ করতে পারি না, একজন আরেকজনের প্রতি ভালোবাসা দেখাতে পারি না, শুধু অহংকার আর হিংসা, মারামারি, কাটাকাটি, আরো অনেক কিছু। এগুলো আমাদের ইসলামের শিক্ষা না। আমাদের ইসলাম হচ্ছে একটা শান্তিপূর্ণ ধর্ম। ভালোবাসা, ত্যাগ, মহত্ব, আমাদের ইসলাম আমাদেরকে এটাই শেখায়। তো দয়া করে আপনারা আপনাদের সন্তানদের দিকে একটু লক্ষ্য করুন। শুধু সন্তান বলবো না, যেখানে অপরাধ দেখবেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, ভালোবাসা দিয়ে, জোর জবরদস্তি না। আচ্ছা, আপনার পছন্দ না, ধরুন মাজার, মাজার আপনার পছন্দ না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি সেখানে যাবেন না, যাওয়ার দরকার নাই। সেখানে যাওয়ার জন্য তো আপনাদেরকে কেউ জোর জবরদস্তি করতেছে না। যার ভালো লাগে সে যায়, যার ভালো লাগে না সে এড়াই যান। এখানে ভাঙচুর করার কিছু নাই ভাই। এখানে ভাঙচুর করা মানে, অত্যাচার করা মানে একটা বিশৃঙ্খলা তৈরি করা, আর কিচ্ছুই নাই। এটা অশান্তি, নিজের ভিতরেও একটা অশান্তি, পরিবেশও নষ্ট। শুধু এটুকুই বলবো, যেগুলো হচ্ছে এটা আমাদের ইসলামের শিক্ষা না, এটা আমাদের মহানবীর শিক্ষা না। স্বাধীনতার গান গেয়ে অন্যের পায়ে পরাধীনতার শিকল পরানোটা স্বাধীনতা কখনোই হতে পারে না। তো আমার কথাগুলো আমি বললাম আপনাদের সামনে, কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কমেন্ট বক্স সবসময় খোলা থাকে, ভুল দেখলে অবশ্যই কমেন্ট করে ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমার অনেক কিছু শেখার আছে, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি যাতে আমার ভুলটা শুধরিয়ে দিতে পারি সেই আশাই করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।